সমস্ত পেরেন্টসদের মুখে একটি কথা শুনি যে বাচ্চা কথা শোনে না। তো সেই বিষয়ে আমি দুটো ভিডিও পরপর আনছি, মানে এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা কথা শোনে না। তো তার জন্য ডিসওবে চাইল্ডের আমাদের ব্রেসলেট রয়েছে কম্বিনেশন। যদি বাচ্চা পড়াশোনা মনে না রাখতে পারে, সেক্ষেত্রে আপনি বাচ্চার ডেস্কে লেমোরিয়ান কোয়াজ রাখুন 5 মিনিট। আমার মেডিটেশন বানানো আছে আমার চ্যানেলে, হরিপ্রিয়া স্পিরিচুয়াল বলে সার্চ করলে পেয়ে যাবেন। লেমোরিয়ান কোয়াজ হচ্ছে ইনসে নলেজ দেয়, ডিপ নলেজ। বাচ্চাকে যদি জ্ঞানী বানাতে চান, মনে রাখতে পারে না, ব্রেন সার্ভ করতে চান, তাহলে লেমোরিয়ান কোয়াজ নিয়ে মেডিটেট করান বা গলায় লকেট পরান, যেটা ইচ্ছা। এছাড়া বাচ্চা পড়াশোনা যদি মনে করেন যে বাচ্চা পড়াশোনা করতে চাইছে না, সেক্ষেত্রে বা পড়ছে সেই পরিমাণ রেজাল্ট পাচ্ছে না, আমাদের স্টুডেন্ট ব্রেসলেট, স্টুডেন্ট পিরামিড আছে, সেটা ইউজ করুন। কিভাবে করবেন, দোকানের নাম্বারে আপনাকে কানেক্ট করতে হবে। এছাড়া আমাদের স্টুডেন্ট অয়েল আছে, যেসব বাচ্চার রাতে অয়েল কী করে বাচ্চাকে কামনেস দেবে, যাতে ঘুম হয় ভালো, পড়াতে ফোকাস হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আসবে। এছাড়া মূলত বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে রাহুর প্রবলেম। খুব ছটপট করে, ভীষণ চঞ্চল, একদম কথা শোনে না, বাড়িতে মারপিট করছে, সেক্ষেত্রে রাহুর রেমেডি কিন্তু করতে হবে। কিভাবে করবেন? 43 দিনের একটি রেমেডি আছে যেটা প্রচণ্ড কার্যকরী। তো সেই রেমেডি করতে গেলে আমাদের সঙ্গে কানেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে বাচ্চার ঘরে হচ্ছে আপনি ময়ূর পালক রাখুন, ময়ূর পালকের ছবি রাখুন বা ময়ূর পালক রাখুন, বইয়ের মধ্যে রাখুন, বালিশের নিচে রাখুন, ঘরে রাখুন। এটা কি করবে? রাহু হচ্ছে একটা সাপ, ময়ূর হচ্ছে সাপকে খায়। আবার এটা শ্রীকৃষ্ণের সঙ্গেও কানেক্টেড, তাই ময়ূর পালক কিন্তু দারুণ কার্যকারী। এছাড়া আর কি? এছাড়া আরও যেটা আপনি করতে পারেন, বাচ্চাকে যে রুটি খাওয়ান, রাতের দিকে অনেকেই রুটি খায়, তো চাকি বেল্লাটা দুরকম কালারের নিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতেও খুব ভালো কাজ করে। এছাড়া সবথেকে বড় জিনিস হচ্ছে বাচ্চার সঙ্গে বন্ধুর মতো মিশুন। আগেকার দিনে আমাদের সময়ে হচ্ছে বলার লোক ছিল না যে প্যারেন্টিং আমরা ভুল করছি, জানার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু এখন সেই পরিস্থিতি আছে গুড প্যারেন্টিং করার। তো সেই জিনিসটাতে কিন্তু নজর দিতে হবে যে আপনি ঠিকঠাক প্যারেন্টিং করছেন কিনা, বাচ্চার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা, বাচ্চার ঘুম ঠিক হচ্ছে কিনা, তবেই তো সে পড়াশোনা করবে। এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। পরের পার্টে আরও ডিটেলে আরও কিছু বলবো। কমেন্ট করবেন সেকেন্ড পার্ট, তাহলে কিন্তু পরের পার্ট আসবে। থ্যাংক ইউ।